একজন সরকারি কর্মকর্তা সারা জীবন চাকরি করে সরকারের কাছ থেকে বেতন ভাতা হিসেবে 2 থেকে 2.5 কোটি টাকার মতো আয় করে থাকেন। দীর্ঘ 25-30 বছর চাকরি জীবনে এই আয় তার প্রধান বৈধ উৎস হিসেবে বিবেচিত হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাদের এই সীমিত আয়ের তুলনায় অস্বাভাবিক সম্পদের মালিক হয়ে ওঠেন। কেউ কেউ 200 থেকে 300 কোটি টাকারও বেশি সম্পদ গড়ে তুলেছেন, যা স্বাভাবিকভাবে প্রশ্নের জন্ম দেয়। দর্শক, আজ এমন একজন ব্যক্তির সম্পদের তথ্য খুঁজে পেয়েছি, যিনি সর্বশেষ কাস্টমসের মেম্বার পদে কর্মরত ছিলেন। কাস্টমসে চাকরি করে কামিয়েছেন বিপুল পরিমাণ সম্পদ। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফারহান আব্দুল্লাহ। চলুন তাহলে শুরু করি অপরাধ অনুসন্ধানের এবারের পর্ব। লজিন মাস্টার মান্নান এখন কোটিপতি। আব্দুল মান্নান শিকদার জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এর সাবেক সদস্য। আব্দুল মান্নান বাগেরহাট জেলার রামপাল শ্রীফলতার গ্রামের আবুল হাশেম পরিবারের সন্তান। বাবা আবুল হাশেম শিকদার পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। ঠিকমতো খাবারের টাকাও জোগাড় করতে পারতেন না। আব্দুল মান্নান শিকদার গ্রামের বিভিন্ন মানুষের বাসায় লজিন থেকে পড়াশোনা করেছেন। গ্রাম থেকে ঢাকা কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করার পর নবম বিসিএস এর মাধ্যমে তিনি কাস্টমস ও এক্সাইজ ক্যাডারে যোগদান করেন। কাস্টমসে চাকরি হওয়ার পরই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন মান্নান শিকদার। কাস্টমসের বিভিন্ন পদে চাকরি করে মান্নান বিভিন্ন কোম্পানি ও C&F এজেন্টদের যোগ সাজসে কোম্পানিগুলোকে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ করে দিয়ে সরকারের রাজস্বের ক্ষতি করে নিজের পকেট ভারী করেছেন। আর এভাবেই তিনি ধানমন্ডির এই বিল্ডিংয়ে 3 কোটি টাকা দিয়ে প্রায় 2800 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনেছেন। মান্নান সাহেব কোথায় থাকে? মান্নান সাহেব তো আগে থাকতো এখানে, এখন তো থাকে না, চলে গেছে? চলে গেছে। হ্যাঁ, আগে এখানে ছিল, এখন উনি নিজের বাড়ি করে থাকে। আপনি তো হচ্ছে 23-এর ম্যানেজার হিসেবে আছেন, তাই না? আচ্ছা, ওই যে মান্নান সাহেব যে থাকতো, উনি তো এখন থাকে না। ওনার যে ফ্ল্যাট, এটা তো ওনার কেনা ফ্ল্যাট, তাই না? ও আচ্ছা আচ্ছা, কত হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট? 22 স্কোয়ার ফিট ফ্ল্যাট। আচ্ছা। এছাড়াও তার স্ত্রী নিগার সুলতানার নামে মিরপুরের এই বিল্ডিংয়ে 11টি ফ্ল্যাট রয়েছে। থাকে কোথায়? উত্তরাতে? না, ওনার থাকে দিয়ে বাড়ি। এটাই উত্তরা। এখানে কি আর বাড়ি আছে আশেপাশে? না, আশেপাশে নাই, মনে হয় গুলশান আছে, দামবন্দি আছে। মান্নান সাহেবের হ্যাঁ, এখানে কয়টা ফ্ল্যাট না? এখানে ওনার 12টা ফ্ল্যাট। আচ্ছা, আপনাদের এই মেইন জায়গার মালিকটা কেটা? ল্যান্ড ওনার দুইজন, দুইজন। একজন আফজাল সাহেব আর একজন হলো মান্নান সাহেব। মান্নান সাহেব কি করে? মান্নান সাহেব এখন রিটায়ার পাচ্ছে। উনি তো কাস্টমস কাস্টমস না এনবিআর এ। আপনার বাবা আর হচ্ছে মান্নান সাহেবের এটা যৌথ মালিকানায় জায়গা? মান্নান সাহেবের ওয়াইফ আর আমার আম্মা। ও আচ্ছা, ওই মান্নান সাহেব কি করতেন আপনি জানেন? উনি ছিলেন হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস, কাস্টমসে চাকরি করতেন। উত্তরায় আলিশান এই ডুপ্লেক্স বাড়িটি মান্নান শিকদারের। অল্প কিছুদিন হলো মান্নান এই বাড়িতে বসবাস শুরু করেছেন। আছে একজন বাবুর্চি, একজন ড্রাইভার, একজন দারোয়ান, যাদের বেতন প্রায় 60,000 টাকা। বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফলতা গ্রামের বাসিন্দা আবুল হাশেম শিকদারের ছোট ছেলে আব্দুল মান্নান শিকদার। বাবার অভাবের সংসারে বেড়ে ওঠা কঠিন হয়ে পড়ে মান্নানের। পরে গ্রামের বিভিন্ন বাড়িতে লজিং মাস্টার থেকে খাবার জোগাতেন। শ্রীফলতার এই স্কুলে পড়াশোনা করতেন মান্নান। মান্নান ছোটবেলায় এই বাড়িতে থাকতেন। বর্তমানে এই বাড়িটি তার নিকট আত্মীয়ের কাছে ভাড়া দিয়েছেন। এটা হচ্ছে মান্নান সাহেবের কেনা করা বাড়ি। হ্যাঁ, এই যে এটা ওনার। উনি নিজে কিনে বাড়ি করছে? এটা তো পৈতৃক সম্পত্তি সবার, এই বাড়ি উনি করছে এখানে। না তো ওনার মনে একটা এখানে জায়গা আছে আরেকটা না, মাছের ঘের? হ্যাঁ, ঘের আছে, সামনে ছোট একটা ঘের আছে। কতটুকু জায়গা বলতে পারেন? 6 কাঠা টাকা হইতে পারে। এদিকে হ্যাঁ এখানে তো কোনো আরেকটা বাড়ি আছে ওনার না, ওই স্কুলের সাথে? হ্যাঁ, ওই পাশে ওটা একটা তো 50 জায়গা দিলে। হ্যাঁ হ্যাঁ। মান্নান শিকদার তার গ্রামের বাড়িতে আরও একটি ডুপ্লেক্স বাড়ি করেছেন। গ্রামে আসলে তিনি এই বাড়িতেই থাকেন।
এছাড়াও মান্নান শিকদারের প্রায় 400 শতক ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। আচ্ছা, মান্নান সাহেব এমনি নেই, কাস্টমার চাকরি করে না? আমাদের কাস্টমার চাকরি করে। এখানে দেশের সম্পদ কিরকম আছে উনি? দেশের সম্পদ সম্পর্কে তো আমরা তেমন একটা ভালো ধারণা করতে পারবো না। তবে ওনার পুরানো বাড়ি আপনি কোথায় যাচ্ছেন, আর ওই সেবালতলা আরেকটা পাশে একটা বাড়ি রেখে আছে ওটা স্কুলের সামনে, যেটা স্কুলের সামনে, ওটা এই দেখি ওনার ইচ্ছা করে। ওটা কত শতক জায়গা? 50 শতক নাকি? হয় এরকমই হবে। 50 না? মেলা আগে কিনছিল 20 লক্ষ টাকা দিয়ে নাকি। 20 লাখ টাকা। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয়, মান্নান সাহেবের বাবা কি করতো? মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি। কাঠমিস্ত্রি ছিল। কাঠমিস্ত্রি ছিল। তো মান্নান সাহেবের বয়স ছিল কত তখন? মান্নান সাহেব তো খুব দুঃখী কষ্টের মানুষ, খুব কষ্টের মানুষ। এইরকম আমরা যেমন এই মাদ্রাসার ছেলেপেলেরা যেরকম এতিম ছেলেপেলেরা আছে, এরকম অবস্থায় মানুষ। আমাদের এই মহল্লার লোকজন তো মান্নান সাহেবের বাবা তো কেমন? না, অর্থনৈতিক অবস্থা, লেখাপড়ার মতো পরিবেশ তার ছিলেন না, খুব একেবারে এতিম বলে। যদিও বাবা আছে, তারপরে এতিম। আব্বা ওই কাঠমিস্ত্রি কাজ করতো, কোনো রকমই ব্যবসা না। আর উনি এই আমাদের এলাকার কিছু গণ্যমান্য লোকের সাহায্য সহযোগিতায় লেখাপড়া করছে। আচ্ছা আচ্ছা। আপনার হবে না মনে হয় 10 বিঘা টিকা হয় নাই। 10 বিঘা কিরকম দাম হইতে পারে? ও জায়গার বিঘা এখন বর্তমান আছে 80,000। 80 লাখ টাকা দাম আছে এক বিঘা। এক বিঘার দাম 80 লাখ টাকা। আমাদের বাড়ি থাকতেন তাহলে মানে আপনাদের বাড়িতে কে থাকতেন? উনি ওর থেকে লেখাপড়া দিল। লজিন যেটাকে বলে এরকম, মানে আপনাদের বাড়িতে লজিন আত্মীয় তো, মানে আত্মীয় সেই হিসেবে থাকতো, সেই গরিব মানুষ সহযোগিতা করে, এগুলো করে। জীবনে তো অনেক কিছু করেছে, কাস্টমার অফিসার ছিলেন তো। এখন তো চাকরি যে করে সে তো দুর্নীতি করবে, এটা তো স্বাভাবিক। তো এবার একটা বাড়ি গাড়ি করতে গেলে তো চাকরির পয়সা হবে না। ওখানে বাড়ি হলে একতলা, ওইটা কে করছে? ওইটা সাহেব করছে, মান্নান সাহেবই করছে ওইটা। আমরা এবার কাস্টমসের মান্নানের মুখোমুখি হয়েছি, তাকে প্রশ্ন করেছি কিভাবে তিনি এত সম্পদ করলেন, কিন্তু তিনি প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেননি। ফলতা, রামপাল, বাগেরহাট। আপনার এখানে একটা ট্রিপ্লেক্স বাড়ি, মিরপুরে আপনার ফ্ল্যাট আছে। জি। এছাড়াও আপনার আরও সম্পদ আছে, আপনার গাড়ি, যার নাম্বার হচ্ছে 270844। জি। আপনি কাস্টমসে চাকরি করে আসলে এত সম্পদ আপনার কিভাবে হলো, এটাই জানার জন্য এসেছি। কত টাকার সম্পদ আপনি পাইছেন? আপনার এই বাড়ির জায়গা মিলে আপনি কত টাকার হতে পারে বলেন, আপনি হিসাব করেন। আমার যতটুকু ধারণা আছে 2.5-3 কোটি টাকার মতো হবে। জি। আর আপনার মিরপুরে যে ফ্ল্যাট দুটো আছে সেটা তো অনেক দাম। ধানমন্ডিতে ফ্ল্যাট আছে 34। কাস্টমসের যে অফিসারদের মধ্যে জি। আমি হলাম একজন নিরীহ গোছের একজন অফিসার। আপনি যেটা দেখতেছেন, এইটা বাড়িটা করছি আমি 2 কোটি টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আচ্ছা। আমি আমার পেনশনে টাকা পেয়েছি 1 কোটি টাকা, সেটা এখানে খরচ করছি। আমার আগে জমানো যারটা ছিল এখানে। শোনেন ভাই, আমাকে ইয়ে করেন না, আমি একজন নিরীহ মানুষ, আমি ওরকম মালদার পার্টি না, আমাকে ইয়ে করেন না, আমাকে আমি মাপ চাই আপনাদের কাছে। আপনি 2024 সালে আওয়ামী সরকার পতনের পর কাস্টমসে ব্যাপক রদবদল হয়, চিরুনি অভিযানও হয়, চাকুরি হারান বেশ কিছু বড় কর্মকর্তা, আবার তাদের নামে দুদকেও মামলা হয়। কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় এই মান্নান শিকদারের মতো বেশ কিছু কাস্টমস কর্মকর্তা। সরকারি চাকুরি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেট ভারী করে গড়েছেন সম্পদের পাহাড়। কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা? কে করবে এদের বিরুদ্ধে সঠিক তদন্ত? কে করবে এদের সঠিক বিচার? সেটি এখন প্রশ্নের মুখে। দর্শক, আপনি চোখ কান খোলা রাখুন, আপনার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য আমাদের পাঠাতে পারেন, আমরা তা তুলে ধরব জনতার স্বার্থে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে কোনো এক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।